এবার যেতে চাই আমাদের চট্টগ্রাম স্টুডিওতে। সেখানে চট্টগ্রামের খবর নিয়ে অপেক্ষায় আছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, চট্টগ্রামের কি কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ আয়েশা আপনাকে। চট্টগ্রামে আজকে বৃষ্টিতে বেশ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একেবারে কোমর পানি থেকে বুক পানি পর্যন্ত হয়েছে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে। মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এছাড়া পাহাড় ধসের শঙ্কা তো আছেই। দর্শক, আপনাদেরকে সব খবরে জানানোর চেষ্টা করব। দেখছেন চট্টগ্রামের সংবাদ। চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং গত রাত থেকে ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের চকবাজার, হালিশহর, কাপাসগোলা, আগ্রাবাদ সহ বেশ কিছু এলাকা জলাবদ্ধতার কবলে পড়ে। টানা বৃষ্টির কারণে শঙ্কা রয়েছে পাহাড় ধসের। পানিতে থই থই করছে চট্টগ্রামের বাসাবাড়ি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। দুর্ভোগে দিশেহারা নগরবাসী। কক্সবাজারের রামু উপজেলায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ আছেন 2 জন। বৃহস্পতিবার সকাল 11টার দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ 2 জন হলেন আমজাদ হোসেন ও রবিউল আলম। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, পূর্ব জুমছড়ি কবরস্থান সড়ক পার হতে গিয়ে পানির স্রোতে আমজাদ হোসেন এবং নাইক্ষংছড়ির দোছড়ি ইউনিয়নের রবিউল আলম নিখোঁজ হয়েছেন। চট্টগ্রামের জলাবদ্ধতার চিত্র জানিয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামে জলাবদ্ধতা যেন নিত্য সঙ্গী। একটু বৃষ্টি হলেই আমরা দেখি চট্টগ্রামের যে সড়কগুলো কিন্তু বাসাবাড়ি থেকে নিয়ে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবারও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। রাতভর যে বৃষ্টি, সেই বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের কাপাসগোলা সিটি কর্পোরেশন, একের সাথে পানি উন্নয়ন বোর্ড। সেই প্রকল্পের তেমন কোনো সুফল এখনও পর্যন্ত পাচ্ছে না। 3 থেকে 4 বছর পর্যন্ত তারা এই প্রকল্পের কাজ করছে। সব মিলিয়ে বলা যায় এখানে চট্টগ্রামবাসীর যে দুঃখ, জলাবদ্ধতা, এখনও পর্যন্ত সেই দুঃখের কোনো নিরসন হচ্ছে না বলে তারা হতাশের কথা, এখানে বাসিন্দা যারা আছেন তারা হতাশের কথা জানিয়েছেন। এখানে দোকান থেকে নিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় পানি প্রবেশ করেছে। তবে এই সমস্যার সমাধান কিন্তু সবাই চায়, যেহেতু বন্যার পানিও যোগ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। ফেনী নদী থেকে নিয়ে বিভিন্ন জায়গায় ফেনী নদীর পানি যেমন উচ্চতা বেড়েছে, তেমনিভাবে কর্ণফুলী নদীর পানিও আমরা দেখছি অনেক উচ্চতা বেড়েছে। এই কারণে লোকালয়ে পানি প্রবেশ করেছে। সাধারণ মানুষ যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিংয়ের পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে 48টি আশ্রয়কেন্দ্র খুলেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া দুর্গতদের খাবার সরবরাহ, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসা সেবার লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন, উপজেলা ও সদর হাসপাতাল মিলে 290টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নোয়াখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি বৈঠকের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, নোয়াখালীর 9টি উপজেলার 8টি উপজেলা প্লাবিত হয়েছে। এরই মধ্যে 388টি আশ্রয়কেন্দ্রে প্রায় 36,000 মানুষ আশ্রয় নিয়েছে। জেলার প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এ সময় দেশের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এই ছিল চট্টগ্রামের সংবাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।